হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আমি দেখো কি খেতে বসে পড়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো সাবু। সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলা খাবো বলে। আমি সাবু খেতে খুব ভালোবাসি। সাবু কলা, গুড়, নারকেল দিয়ে মেখে যদি খাই না, আমার খুব ভালো লাগে। তা সবকিছু তো উপকরণ নেই বাড়িতে, তা আমি সাবুটা অর্ধেক রেখে দিয়েছি তোমার দাদার জন্য। তোমার দাদা বলছিল খাবে, তা হলো আর আমি একটুখানি নিয়ে নিয়েছি। আর বাড়িতে কলা নিয়ে এসেছিল মনাদের জন্য, সেই কলা দিয়ে তারপরে গিয়ে হলো চিনি না, গুড় দিয়েছিলাম। গুড় দিয়ে একদম সুন্দর করে মেখে না, খুব ভালো লাগছিল। গুড়ের হলো আখের গুড় এনেছিল। এই সাবুটা ধুয়ে নিয়েছি, কারণ নোংরা থাকে তো, তাই একবার ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি, বেশি জল জল করিনি। একদম মাখা মাখা করে মাখবো। খুব ভালো লাগে আমার সাবু খেতে। আর আমার মেয়ে তো কলা খাচ্ছে, আমার মেয়ে কলা খেতে খুব ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। তা এবারে সেই কলা নিয়ে এসে দেখো অনেকগুলো, আর কি বড় বড় কলা, কাঁঠালি কলা। দেখেই লোভ লাগছে, এত ভালো লাগছে না, একটা কলাতেই হয়ে যাবে। যে এই কলাটা এক হাত দিয়ে ছাড়াচ্ছিলাম, কেন বলো তো? কারণ হলো এক হাতে আমি ধরে রেখেছিলাম, এক হাতে ধরে রেখেছিলাম কারণ কি বলতো, হলো আমি ফোনটা এক হাতে ধরে আছি, একা একাই ভিডিও করি তো তোমাদের জন্য আর আমারও জন্য, তোমাদেরকেও কিছু দেখাতে পারি আর আমারও কিছু লাভ হয়, সেই জন্য আমি একা একা চেষ্টা করছিলাম কলাটাকে ছাড়ানোর। দেখো ছাড়াতে পারছি না, কি অসুবিধা হচ্ছে। তা তবু অনেক কষ্ট করে ছাড়িয়েছি এক হাতেই, পুরো একদম। ছোকলাটাও ফেলে দিয়েছি। এতে জানো এই ছোকলাগুলো জানো তো কি করি আমি, একদম ওই যে ছাদে গাছ আছে সেই গাছের মধ্যে দিয়ে দিই। এতে সার হয়, পটাশিয়াম। এইগুলো হলো গাছে দিলে জৈব সারের মতন বেশ উপকার হয় গাছের। ফুল ফলটা তাড়াতাড়ি চলে আসে। এই দেখো বন্ধুরা, আখের গুড় কি সুন্দর না? কিন্তু কি বলবো বন্ধুরা, এত শক্ত আমি কাটতেই পারছি না, চামচ দিয়ে শুধু ভেঙেই যাচ্ছি, ভেঙেই যাচ্ছি। তাও অনেক কষ্ট করে একটু একটু করে ভাঙছি। চামচের পিছনের ডান্ডাটা দিয়ে, ওটা দিয়ে কাটছি, কাটতে পারছি না, হেবি শক্ত হয়ে গেছে। মানে শক্ত পুরো চাকা, বুঝলে? তো আমি ওইটা দিয়ে গুড় নিয়ে এসেছিলাম বাজার থেকে, আর তোমার দাদা গিয়েছিল, এই গুড় নিয়ে এসেছিলাম, কেন গুড় সকালবেলা যদি খাই তাহলে সবকিছু ভালো হয় নাকি, সেই জন্য একটু গুড়টা খাওয়া শুরু করেছিলাম। মনাদেরও দিই খাওয়ার পরে। এ দেখো বন্ধুরা, বাটির মধ্যে দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে না? এখন এক হাত দিয়ে উম, মেখে নিই গুড় দিয়ে, সামান্য একটু নুন দেবো, বেশ ভালো লাগে। আমি তো এই পুজোর সময়, যখন শিবরাত্রি পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, তখন যখন সাবু খেতে হয় না, তখন আমরা হলো ওই সাবু বেশি করে নিয়ে আসি। আমার সাবু খেতে খুব ভালো লাগে। তার সাথে একটু যদি এর সাথে যদি নারকেল কুড়ি হতো না, সবচেয়ে ভালো হতো, আর দুধ যদি হতো, দুধ দিয়েও মেখে খেতে খুব ভালো লাগে। কিন্তু দুধ তো নেই। এখন হলো এই গুড় দিয়েই আর কলা দিয়েই এটা মেখে নিয়েছি। আমার তো খেতে খুব ভালো লাগে, আর খেলেও না পেটটা পুরো ভরে যায়, আর হেভি টেস্ট লাগে। কিন্তু আমার মেয়ে একটু খেতে চায় না, কেন কি জানি, এত সুন্দর খাবারটা যে খায়, মানে এইগুলো খেলে ভালো হয়, সে মোটে হলো খাবে না। দেখো বন্ধুরা, এটা আমার ছোট্ট নুনের হাঁড়ি, ভালো না দেখতে? আমার মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম। এই দেখো বন্ধুরা, আমি নিজেই মাখছি, নিজেই খাচ্ছি। কি করব, কেউ তো খায় না, আমাদের বাড়িতে সেইভাবে সবাই ভালোও বাসে না। তাই আমি নিজে হলো ইচ্ছে হয়েছিল, সেই সাবু বাজারে দেখেছিলাম বলে সেই নিয়ে এসেছিলাম। তা সেই নিয়ে এসে নিজে নিজে মেখেছি, নিজে নিজেই খাচ্ছি। কি করব, সবাই তো খায় না, তাই জন্য আমার নিজেরই খেতে ইচ্ছে করছিল বলে তাই আমি খাওয়া শুরু করে দিয়েছি। খুব ভালো লাগে সাবু কলা দিয়ে খেতে। দেখো বন্ধুরা কিভাবে খাচ্ছি আমি, আমার মেয়ে তো বলছে যে মা তুমি কিভাবে খাচ্ছ? আমি বলছি মা কি করবো, দেখ তুই তো খাচ্ছিস না, তা আমার তো নিজেরই একা খেতে হবে না? তাই আমি খাচ্ছিলাম, খুব ভাল লাগছিল। তোমরাও বাড়িতে এইভাবে মেখে খেয়ে দেখবা, খুব ভালো লাগে। আর সাবু কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগে। আমি এই মাঝে সাঝে এরকম সাবু বাজারে গেলেই সাবুটা নিয়ে আসি। আর রিচ খাবারের থেকে আমার এইগুলো খুব ভালো লাগে। তারপরে শনি ঠাকুরের যে হলো সিন্নি খাই, খুব ভালো লাগে আমার।